স্কুল থেকে মাত্র ২৫ মিটার দূরত্বে বইছে গঙ্গা। একের পর এক ভিটেমাটি জমি গিলে ফেলার পর গঙ্গা এবার এগিয়ে আসছে স্কুলের দিকে। এবার নদী গর্ভে যেতে বসেছে গোপালপুর অঞ্চলের একটি মাত্র হুকুমততলা প্রাইমারি স্কুল। মানিকচকের গোপালপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে গঙ্গা ভাঙন অব্যাহত। বারবার আবেদন করা সত্ত্বেও স্থায়ী ভাঙন রোধের কাজের কোনো পদক্ষেপ নেই রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের। এবারে নদীর গ্রাসের মুখে গোপালপুর অঞ্চলের প্রাথমিক স্কুল। গঙ্গায় তলিয়ে যেতে পারে এমনটাই আশঙ্কা করছেন এলাকার মানুষজন। রীতিমতো চিন্তিত ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক, অভিভাবিকারা। স্কুলের শিক্ষকের দাবি স্কুল যাতে অন্য কোনো জায়গায় নতুন করে তৈরি করা হয়। ছাত্র আমাদের অর্ধেক উপস্থিত হচ্ছে, 151 ছাত্রের মধ্যে 80টা 90টা ছাত্র আসছে, বেশি আসছে না। গার্জেনরা পাঠাতে ভয় পাচ্ছে, যে কোনো সময় গঙ্গায় আমাদের স্কুল ডুবে যেতে পারে, বসে যেতে পারে, এই আতঙ্কে সবাই ছাত্র পাঠাচ্ছে না। আর একটু দূরেও চলে গেছে। তো আমরা চাইছি যে স্থায়ীভাবে গঙ্গা বাঁধনের ব্যবস্থা হোক, নাহলে আমাদের স্কুলটা সেফটি জায়গায় স্থানান্তরিত করা হোক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানাচ্ছি। আমাদের 25 মিটার দূরে রয়েছে। কেমন আতঙ্কে রয়েছে? হ্যাঁ, আমরা আতঙ্কে আছি, গার্জেনরা সবাই আতঙ্কে আছে। আমি নিজের বাচ্চাকে স্কুল পাঠাতে পারছি না ভয়ে। নদী যেতে যখনই হাওয়া হচ্ছে নদী তো কেটে যাচ্ছে। কি চাইছেন? আমরা চাইছি কি সরকারের কাছে আবেদন করছি কি আমরা যাতে স্কুলটা যাতে বাঁধের ভিতরে হয়, সেফ জায়গা না। কি বলবেন? নদীর কাছে হয়ে গেছে, পতাপতিন আছে, যদি ওখানে নদীতে চলে যায়, কেউ ডুবে যায়, তো কোথায় কি করা যাবে? আপনারা কি আতঙ্কে রয়েছেন এ নিয়ে? আতঙ্ক তো রয়েছে, আমরা আতঙ্কে রয়েছে। তার জন্য পাঠাচ্ছেন না? না। কি চাইছেন আপনারা? কি আমরা চাইছি কি স্কুলটা চেয়ার খাম্বা মরে যায়, না হলে রিফুর বাগানে যায়। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।